জাল দিয়ে মাছ ধরার সহজ উপায়। আমরা ছোট মাছ ধরবো। এই হেনার মধ্য থেকে মাছ ধরতে হলে মাছকে স্রোত দিতে হবে। আমরা ছোট মাছ ধরছি, ছোট মাছ ধরার জন্য আমরা স্রোত দিতেছি। এখন মাছগুলো নিয়ে নেব। এই ছোট মাছ, এই মাছগুলো এখন আমরা জাফি কই ছোট মাছ ধরতে হলে স্রোত দিয়ে ধরতে হয়। স্রোত দিয়ে মাছ ধরা। আবার আমরা স্রোত দিতেছি। আমরা ফেনাগুলো প্রথমে ফেলে নিতেছি। স্রোত দিলে মাছগুলা হাতের কাছে চলে যায়, তখন নিতে সুবিধা হয়। আমাদের স্রোত দিতেছে, আমাদের একজন লোক স্রোত দিতেছে আর তিনজন। ওই কি মাছ আছে? শোল, কাতাল আসছে। ছোট ছোট অনেক মাছ দেখা যাচ্ছে, প্রচুর মাছ দেখা যাচ্ছে। আমাদের ছোট মাছ ধরা। এবারে এক ঝাঁপি মাছ পাইছি আমরা, এক ঝাঁপি রুই মাছ। এক ঝাঁপি রুই মাছ ধরা। হেনার মধ্যে মাছগুলো ঢুকিয়ে থাকে। হেনাগুলা খুব ধীরে সুস্থে ফালাই দিতে হবে। হেনার মধ্যে সব মাছ ঢুকে থাকে। রুই মাছের রেণু। আবার স্রোত দিতে হবে। আবার স্রোত দিব। ও মাই গড, বড় মাছ, বড় মাছ লাফ দিছিল। কি অবস্থা, ভালো আছেন? প্রচুর মাছ আমাদের জালে। আমরা মাছগুলা নিতেছি ঝাঁপি দিয়ে। উপর থেকে আবর্জনা গুলো আমরা ফেলে দিচ্ছি। এগুলা আবার গ্লাস কাপ পুঁটি মাছ খায়। আমাদের এই পুকুরে গ্লাস কাপ মাছ নেই, পুঁটি মাছ নেই, এই জন্য আমরা ফেলে দিতেছি বাইরে। মাছগুলা শুধু নিতেছি, শুধু মাছগুলা নিতেছি। প্রচুর মাছ দেখা যাচ্ছে। আমরা মাছগুলো নিতেছি জালের মধ্যে থেকে। টাকি মাছ আসছে আমাদের জালে। টাকি, শোল, শোলের বাচ্চা, শোল মাছ। আমাদের ছোট ছোট মাছগুলো খেয়ে ফেলে। শোল মাছ, শোল মাছের ছোট ছোট বাচ্চা খেয়ে ফেলে, তাই জন্য গ্রামের এই মাছগুলো একটু বাজে মাছ। রাক্ষসে মাছ শোল মাছ। শোল, বোয়াল এসব মাছ, ছোট ছোট মাছ খেয়ে ফেলে। আমরা অনেক মাছ ধরছি। আবার আমরা স্রোত দিব, স্রোত দিয়ে মাছগুলাকে নিব। স্রোত দিয়ে এই পুকুরটির মধ্যে প্রচুর পাতা রয়েছে। পাতার মধ্যে মাছগুলো ঢুকে থাকে। স্রোত দিয়ে মাছ ধরা।
আমরা পুরো পুকুরটি জাল টেনে পুকুরের এক প্রান্তে ভিড়িয়েছি, তারপর স্রোত দিয়ে মাছগুলা নিতেছি, শুধু আবর্জনা ছাড়া যাতে মাছগুলা যায়। এই আমরা স্রোত দিতেছি, বাস আমাদের ব্রেলের মধ্যে আমরা মাছগুলো নিয়েছি। আমাদের এই পুকুর থেকে বৃষ্টির সময় সব মাছ, প্রায় মাছই চলে গেছে। ব্রেলের মধ্যে মাছগুলো রাখছি, ছোট ছোট মাছ। আমাদের একজন লোক স্রোত দিতেছে আর একজন লোক মাছগুলো উঠাইতেছে, এগুলো নিতেছি মাছগুলো আমরা। প্রচুর মাছ, বৃষ্টির পরপরই আমাদের মাছ ধরা। প্রত্যেক ঝাঁপিতে 15,000 করে মাছ রয়েছে। বৃষ্টির সময় আমাদের প্রচুর মাছ চলে গেছে, যদি সেই মাছগুলা থাকতো এখন অনেক মাছ হইতো। এবারে সব যাবে, ওই ঝাঁপি দিয়ে মাছগুলো লো, বাস উড়ে দিছি। পাতার মধ্যে মাছ ঢুকে থাকে। টাকি মাছ দিয়ে বিপদে করিস না, যেদিকে আছে সেদিকেও খেয়াল লেব। এই তো ছোট মাছ খাই সাইজ হয়ে যাবো। রেনু মাছ, এই যে আমাদের পাশে এই পাতার মধ্যে প্রচুর মাছ। আর টান দিবেন কাকা। গ্লাস কাপ মাছ, আগের গ্লাস কাপ মাছও তো আছে, দেখা যায় 2-4টা। আমরা আজকে রেনুর পুকুরে মাছ ধরছি আমার কাকাকে নিয়ে। আমার 2 ভাই আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, জাল ছাড়তেছে আমাদের এক লোক। এই পুকুরে প্রচুর রেনু মাছ রয়েছে। এই পুকুরটির মধ্যে আমরা মাছের ডিম দিয়েছিলাম, সেখান থেকে প্রচুর মাছ হয়েছে। সব মাছ আমরা এখন ধরবো, জাল ফেলছি আমরা। এই আমাদের মাছ ধরা রেডি। আমরা একদম ঘন জাল ফালাইতেছি এই পুকুরটির মধ্যে, রাস্তার পাশে পুকুরটি, একদম রাস্তার পাশে অবস্থিত। এই পুকুরটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমরা টানবো। পুকুরটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমরা টেনে নিব জালটি। বাস আমাদের বেরেলগুলো এখন আমরা দিয়ে দিব, দেওয়ার পরে আমরা টান দেব। আমরা জালটা টানছি আমাদের পারভেজ ভাইকে নিয়ে। আমরা জালটা ফেলছি, আমার সভাপতি কাকাকে নিয়ে আমরা মাছ ধরছি। আমাদের জালটা অনেক বড় জাল, বড় পুকুরের জাল। এই ছোট পুকুরে টানছি।
জালটা টেনে নিতেছি। জাল ফেলছি আমরা। আমাদের মাছগুলা নেওয়ার জন্য যত ধরনের সরঞ্জাম রয়েছে আমরা সব সরঞ্জাম নিয়ে আসছি মাছগুলা ধরার জন্য। জাল এনেছি, বেরেল এনেছি, ঝুড়ি এনেছি, ঝাঁপি এনেছি। মাছ ধরতেছি আমরা প্রচুর পরিমাণে। হ্যাঁ, আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জন্য আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, মাছ গেছে গা। এখন আমাদের এলাকার লোকজন বাদাম নিয়ে ভেজে খাবে, এই জন্য নিয়েছে। মাছ ধরছি আমরা। আর তো জাল ছাড়া লাগে না কাকা, বাস। চারজনে মিলে আজকে আমরা মাছ ধরে নিতেছি। চারজনে, অনলি চারজন। আমাদের একজন লোক দেখতে পাইছে কাতাল মাছ। কত নিচে যেটা আমরা জালটা টানছি। আমাদের জালটা অনেক বড়, কিন্তু ছোট পুকুর থাকার কারণে আমরা ছোট করে জালটা টানছি। মাছ জানে আল্লাহ ভরসা। আমরা জাল টানতেছি। বৃষ্টির দিনে জাল টানা, জাল দিয়ে মাছ ধরা। এইসব জাল টানতে 6 জন লোক লাগে, আমরা 4 জনই জালটা টেনে নিতেছি। আমাদের মাছ ধরা। আমরা খুব ধীর সুস্থে জালটা টেনে নিতেছি, যাতে একটি মাছও না থাকে পুকুরে, সব মাছ যাতে উঠিয়ে নেওয়া যায়। প্রচুর মাছ দেখা যাচ্ছে জালে। জালে প্রচুর মাছ দেখা যাচ্ছে। প্রায় কিনারায় এসে পড়ছি আমরা। মাছ ধরে প্রায় কিনারায় এসে পড়েছি। মাছ দেখা যাচ্ছে, মাছ কিন্তু লাফালাফি করতেছে দেখা যাচ্ছে। জালের মধ্যে প্রচুর মাছ। প্রচুর মাছ। এই আমাদের ছোট ছোট মাছ দেখা যাচ্ছে প্রচুর। একশো যাই দিব। এই যে আমরা জালটা কিনারে ভিড়েছে, এখন মাছগুলা নেওয়ার অপেক্ষা শুধু। যাওয়ানোর লিগে খুব চেষ্টা করতেছে। আমাদের মাছ ধরা দেখার জন্য অনেক দর্শক আসছে আজকে। বাস
এটার মধ্যে আমরা শোল মাছও পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আশেপাশে প্রচুর শোল মাছ। কালকেও কি টান দিছিলেন এটার মধ্যে? ও থুয়ে গেছেন ছায়া নেন নাই। আমাদের মাছগুলো অলরেডি দেখা যাচ্ছে, আমরা ঝেড়ে নিতেছি। যাক রেনু ফাঁকা হয়েছে। মাছ ধরা অনেক হেনা থাকার কারণে আমাদের একটু সমস্যা হইতেছে। হেনা রুই মাছের রেনু, রুই মাছ G3। আমরা মাছগুলো এখন নিব। এটার মধ্যে প্রচুর মাছ রয়েছে, আমরা মাছগুলো ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন।